গাইস আজকে 1 জানুয়ারি, তো তোমরা পিকনিক করছো তো বাড়িতে, আমরাও পিকনিক করছি বাড়িতে। সো তোমাদের দাদাভাই আজকে রান্না করছে, তো চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে দেখি বরবাবু সব ভাজাভুজি করছে। সো আজকে আমাদের হচ্ছে সবজি খিচুড়ি। বরবাবু কাছ থেকে বাড়ি এসে ডিসাইড করে ফেলেছিল 1 জানুয়ারিতে তোমাদের খিচুড়ি তৈরি করে খাওয়াবো। তোমরা তো জানো আমাদের বাড়িতে খুব কমই লোক আছে, তাই আর দেরি না করে এই কম লোকেরই পিকনিক করে নিলাম। আর এই ফার্স্ট টাইম গোবিন্দভোগের চালের খিচুড়ি খাবো, খুবই এক্সাইটেড আমি। তোমাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। ছোটবেলায় 1 জানুয়ারি আসলে কিন্তু আমরা এভাবে পিকনিক করতাম, বান্ধবীরা সব একসাথে মিলে চাল তুলতাম বাড়ি বাড়ি, দিয়ে তারপর পিকনিক করতাম। যেটাই পিকনিক করতাম না কেন বাড়ি বাড়ি সবকিছু তুলে নিতাম, তারপর আমরা পিকনিক করতাম। তোমরা কি ছোটবেলায় চাল তুলে পিকনিক করতে গাইস? অবশ্যই কমেন্টে জানাও। আমরা পিকনিকটা করছিলাম রাতের দিকে, রাত 12টা বেজে গিয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করতে। আরে আমার বাবুর হাতে খিচুড়ি কি আমি কাল রাতে পুরো ফিদা হয়ে গেছি। জাস্ট এত সুন্দর হয়েছিল গাইস, কি বলবো। তোমরা যদি এই রেসিপির ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি রেসিপির ভিডিওটা দিয়ে দেবো গাইস। থালা বা বাসন যেটাই বলো তোমরা, যাই হোক আমরা বাসন নিয়ে বসে পড়েছি সব লাইন দিয়ে খিচুড়ি খাবো বলে। আমার শাশুড়ি মাটাকে দেখো পুরো বাচ্চাদের মতো বসে পড়েছে খাওয়ার জন্য, আর এখানে আমার ননদিনী বসে পড়েছে। চলো দেখি কেমন। দারুন দারুন, খুব সুন্দর হয়েছে। সত্যি বাবু অনেক সুন্দর হয়েছিল তোমার খিচুড়ি রান্নাটা, সত্যি আমি পুরো ফিদা হয়ে গেছি, এত সুন্দর খেতে। কালকে রাত আমি অনেকটা খিচুড়ি খেয়ে ফেলেছিলাম। অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমরা 1 জানুয়ারিতে পিকনিক করেছো কি। বাই, খেয়ে নি। কেমন লাগছে? ভালো, হেভি টেস্ট হয়েছে।